আসসালামু আলাইকুম। আমি শোয়েব, দক্ষিণ কোরিয়া থেকে। তো আজকে হচ্ছে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পার্ট টাইম জব করে আসলে কত টাকা ইনকাম করা যায়। অনেকেই বলে থাকে যে পার্ট টাইম জব করে আসলে খুব ইজিলি 1,20,000 টাকা হচ্ছে বাংলাদেশি টাকায় ইনকাম করা যায়। আসলে এইটার আসলে সত্যতা কতটুকু সেটাই আজকে নিরূপণ করার চেষ্টা করব। এবং এই ভিডিওটা আসলে করা সম্পূর্ণ আপনাদের রিকোয়েস্টের কারণে। আপনারা রেগুলারই দেখি হচ্ছে আমার প্রতিটা ভিডিওর কমেন্টে দু একটা এরকম দেখা যায় যে ভাইয়া পার্ট টাইম জব করে কত টাকা ইনকাম করা যায়, তারপর হচ্ছে কেমন টাকা সেভ করা যায়, কিংবা এরকম কমেন্ট আসে যে ভাই টিউশন ফি কি আসলে পার্ট টাইম জব করে দেওয়া পসিবল কি না। তো এর আগে আমি একটা ভিডিও করছিলাম আসলে পার্ট টাইম জবের হিসাবটা আসলে মানে ঘন্টায় কত টাকা কিভাবে দেওয়া হয় বা স্টুডেন্টরা কীভাবে পার্ট টাইম জবটা করে আসলে। তো তারপরে অনেকে রিকোয়েস্ট করছেন, যে কারণে হচ্ছে আজকের এই ভিডিওটা। আগেই বলি, যদি ভিডিওটা লং হয় তো আমার কিছু করার নাই আসলে, কারণ আমি হচ্ছে যে কোনো ভিডিওর ক্ষেত্রে হচ্ছে আমি যেটা বিশ্বাস করি, আমি প্রপার নিউজ না দেওয়া পর্যন্ত আমার আসলে ভালো লাগে না। আমার মনে হয় যে আমি আসলে কিছু মিস করে গেলাম। সো সেক্ষেত্রে আমার ভিডিওটা একটু বড় হতে পারে, যদি মনোযোগ দিয়ে দেখেন তো আপনারা ধারণা পেতে পারেন ইনশাআল্লাহ। তো শুরু করছি আসলে মূল বিষয়টা, যে পার্ট টাইম জব করে আসলে কিভাবে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন এবং 1,20,000 টাকা কি ইনকাম করা সম্ভব কিনা। আচ্ছা, এর জবাবটা হচ্ছে আপনারা দিবেন, আমি দিব না। কেন আপনারা দিবেন, আমি হচ্ছে আপনাদেরকে বলে দিব এবং আপনারা আমার সাথে সাথে হচ্ছে ক্যালকুলেশন করবেন, আমার সাথে সাথে হিসাব করবেন, তাহলে হচ্ছে প্রশ্নের উত্তরটা আপনারা পেয়ে যাবেন। তো প্রথম কথা হচ্ছে, একজন স্টুডেন্ট কত ঘন্টা কাজ করবে তার উপর ডিপেন্ড করে হচ্ছে আসলে পার্ট টাইম জব করে সে কত টাকা ইনকাম করতে পারবে। এখন এই হিসাবটা আসলে এক্স্যাক্ট যদি আমি বলি যে আপনি 1,20,000 টাকা কামাতে পারবেন, সেটা আসলে ভুল হবে। আবার যদি বলি যে পারবেন না, সেটাও আসলে ভুল হবে। তো আসলে বিষয়টা কি, বিষয়টা হচ্ছে দেখেন, কাজের সিস্টেমটা হচ্ছে যে আপনি চাইলেই আপনার মন মতো করে কাজ করতে পারবেন না। আপনার কাজটাকে জোগাড় করতে হবে, কাজটা পেতে হবে, কাজটা খুঁজতে হবে। এখন আপনি কোন ধরনের কাজ করছেন বা কী ধরনের কী কাজ করতেছেন, কত ঘন্টা করতেছেন, এইটা হচ্ছে বিষয়। মূল বিষয় হচ্ছে আপনি কী কাজ করতেছেন সেইটা না। বুঝছেন এখানে একটা কথা, আপনি যেই কাজই করেন, আপনাকে সাউথ কোরিয়ায় আপনি যেই কাজই করবেন, আপনাকে, যেহেতু আপনি একজন স্টুডেন্ট মানুষ, ওরা হচ্ছে আপনাকে সর্বনিম্ন স্যালারিটা দিবে। বেশিরভাগ ক্ষেত্রে, কিছু এক্সেপশনাল আছে, বাট মোস্ট অফ দ্য কেস আপনি হচ্ছে সর্বনিম্ন স্যালারিটা পাবেন। তো সর্বনিম্ন স্যালারি আসলে কত টাকা? সর্বনিম্ন স্যালারি হচ্ছে এখানে 9,860 ওন। তো 9,860 ওনে আসলে বাংলাদেশি টাকায় কত টাকা? বাংলাদেশি টাকায় যদি হিসাব করেন আপনি 800 টাকা ধরতে পারেন, ঠিক আছে? এটা বাড়ে কমে আসলে, ওই টাকার যে মূল্য বৃদ্ধি হ্রাস বা ডলারের মূল্য বৃদ্ধি হ্রাসের উপর নির্ভর করে হচ্ছে আপনার এটা বাড়ে কমে। বাট বাড়লে কমে ওই রকম কোনো বাড়বে কমে না, হয়তো 10 টাকা বাড়বে বা 15 টাকা কমবে বা 5 টাকা বাড়বে, 2 টাকা কমবে, এরকমই হচ্ছে বাড়ে কমে। তাহলে আপনি কিন্তু এখন জানতে পারলেন হচ্ছে যে সর্বনিম্ন স্যালারি রেট হচ্ছে বাংলা টাকায় যদি আপনি ধরেন, তাহলে ধরেন 800 টাকা। এখন কথা হচ্ছে 800 টাকা হলো, তো আপনি আসলে কয় ঘন্টা কাজ পাইলেন, এটা একটা কথা, বা কয় দিন কাজ পাইলেন, এখানে কিন্তু অনেক কিছুর উপর ডিপেন্ড করে। তো আমি যদি আমার এক ফ্রেন্ডের কথা বলি, আপনারা দেখছেন ও মাঝে মাঝে আমার ভিডিওতে থাকে, ও হচ্ছে নাইম। তো আমি যদি নাইমের ব্যাখ্যাটা দেই, তো নাইম সেই দিন আমি ভিডিওর মধ্যে বলতেছিলাম যে আমরা এখন যাচ্ছি হচ্ছে নাইমের জব ইন্টারভিউতে। তো চলেন নাইমের কথা হিসাব করি, যে নাইম সেই দিন যে জবটা পেলো, আমরা একসাথে গেলাম ওর ইন্টারভিউর জন্য। তো এই যে জবটা পেলো, ওর আসলে কতদিন, ওর কথা যদি হিসাব করেন, ও জব পেলো হচ্ছে 3 মাস পর। 3 মাসের বেশি হবে, হ্যাঁ 3 মাসের বেশি হবে। তো 3.5 মাস প্রায় হয়ে গেছে। তো এই 3-3.5 মাস পর হচ্ছে ও আসার পরে, সাউথ কোরিয়াতে আসার পরে হচ্ছে জবটা ম্যানেজ করতে পারছে। তো এখন যদি আমি বলি আপনাদেরকে
যে ও আসলে কয়দিনের জব করে, কয়দিন ওর হচ্ছে কাজটা হচ্ছে সপ্তাহে 3 দিন। অ্যান্ড ওর কাজটা 3 দিন হলেও আমার কাছে খুব ভালো লাগছে যে সময়টা বেশি, মূলত এরকম সময় আসলে কম পাওয়া যায়। তো ওর হচ্ছে আপনার 7 ঘন্টা করে, বিকেল 5টা থেকে ও হচ্ছে রাত 12টা পর্যন্ত কাজ করে। তো চিন্তা করেন তাহলে 7 ঘন্টা করে হচ্ছে 3 দিন করে। এবার আপনি হিসাব করেন আপনি কি 7 ঘন্টা করে 3 দিন পাবেন? কেউ কেউ আছে তাহলে সপ্তাহে নাইমের সপ্তাহে কত ঘন্টা হয়? নাইমের সপ্তাহে হয় হচ্ছে আপনার 14 ঘন্টা, তাই না? না সরি, 21 ঘন্টা হয়, সপ্তাহে হয় 21 ঘন্টা। তো যদি মাসে 4টা সপ্তাহ পড়ে, তাহলে 4টা সপ্তাহ তো অবশ্যই পড়ে, কখনো কখনো এমন পড়তে পারে যে 2-1 দিন বেশি পড়ে যায়, মানে সেক্ষেত্রে তো একটু বেশি হবে। তো একদম সর্বনিম্ন যে 4 সপ্তাহ, তাহলে 4 সপ্তাহে হচ্ছে আপনার 21কে যদি আমি 4 দিয়ে গুণ দিই তাহলে হচ্ছে 64 ঘন্টা। হ্যাঁ, এটা হচ্ছে 64 ঘন্টা। ও হচ্ছে মাসে 64 ঘন্টা কাজ করে। তো 64 ঘন্টা হিসেবে হচ্ছে ওর স্যালারি আসবে। এখন ওর স্যালারিটা একটু পরে বলি, তার আগে আমি বলি আপনি কি 7 ঘন্টা করে 3 দিন ম্যানেজ করতে পারবেন? কথা হচ্ছে যে হ্যাঁ কিংবা না। কারণ অনেকের ক্ষেত্রে দেখা যায় যে কেউ হচ্ছে প্রতিদিন 10 ঘন্টা করে 6 দিন কাজ পায়। হিসাব করেন আমাদেরই ভার্সিটির একজন কাজ পাইছে হচ্ছে এরকম যে ওর প্রতিদিন হচ্ছে 10 ঘন্টা করে কাজ, সপ্তাহে 6 দিন। তো মানে চিন্তা করেন বিষয়টা, সপ্তাহে 6 দিন হচ্ছে 10 ঘন্টা করে, তার মানে এক সপ্তাহে হচ্ছে ও 60 ঘন্টা কাজ করে এক সপ্তাহের মধ্যেই। তো ওর মাসেরটা হিসাব করলে কোথায় যাবে? মানে ওরটা আমি পরে হিসাব করি, বাট আমি ইয়েরটা হিসাব করি, নাইমেরটা। তো এই হচ্ছে নাইম হচ্ছে আপনার এই এক মাসে 84 ঘন্টা হচ্ছে কাজ করে। আবার অনেকে হচ্ছে আপনার এই সপ্তাহে 3 দিন না, সপ্তাহে 5 দিন কাজ করেও হচ্ছে ওই 84 ঘন্টা বা 85 ঘন্টা আসে। এটা হচ্ছে ডিপেন্ড করে হচ্ছে আপনি সপ্তাহে কত ঘন্টা কাজ করেন বা দিনে কত ঘন্টা। অনেকের আছে যে দিনে 3 ঘন্টা করে কাজ, কিন্তু 5 দিন বা 4 দিন, এটা একটা কথা। আবার কেউ এমন আছে যে সপ্তাহে 2 দিন কাজ, তো 2 দিনের মধ্যে হচ্ছে এক দিন হচ্ছে 5 ঘন্টা করে, ঠিক আছে, 5 ঘন্টা করে হচ্ছে 10 ঘন্টা। আবার অনেকে আছে এরকম আপনার সপ্তাহে 3 দিন 5 ঘন্টা করে 15 ঘন্টা, কারো 4 দিন 5 ঘন্টা করে, কারো 4 ঘন্টা করে 3 দিন। তো এইগুলা হচ্ছে আসলে ঘন্টার উপর ডিপেন্ড করে, ঠিক আছে। তো আসলে এইভাবে আপনি এক্স্যাক্ট আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন তাহলে বলতে পারবো না। বাট আমি যে হিসাবটা দেখাতে চাচ্ছিলাম, আরেক ক্লাসমেটের কথা বলি। আমার আরেক ক্লাসমেট হচ্ছে কাজ পাইছে সপ্তাহে 2 দিন, বাট 2 দিন হচ্ছে একটা দিন 16 ঘন্টা করে। মানে হিসাবটা বুঝিয়েন, শনিবার এবং রবিবার এই 2 দিন হচ্ছে ওর একদিন, মানে মাঝখানে হচ্ছে 8 ঘন্টা ব্রেক। ওই 8 ঘন্টার মধ্যে ও এত দূর কাজ পাইছে, ওর যাইতে লাগে 2 ঘন্টা, আসতে লাগে 2 ঘন্টা, তাহলে 4 ঘন্টা এখানেই শেষ, বাকি থাকে 4 ঘন্টা। এখন আসার পরে কি আর ঘুমানো যায়? ও 2 থেকে 3 ঘন্টা ঘুমাতে পারে এই 2 দিনের মধ্যে। তো একদিন 16 ঘন্টা কাজ, তাহলে ও কিন্তু মাত্র 2 দিন কাজ করে 32 ঘন্টা সপ্তাহে কাজ করে। বুঝতে হবে কিন্তু আপনাদের হিসাবটা কিন্তু বুঝতে হবে, কাজের সিস্টেমটা কি। আপনারা তো কমেন্ট করে বলেন আসলে এত টাকা ইনকাম করে, বা কিভাবে এত টাকা ইনকাম করে, বা কেমনে করে, বা কাজের সিস্টেমটা কি। আসলে কাজের সিস্টেম বোঝার জন্য আমি যদি আপনাকে ব্যাখ্যা করতে চাই, আসলে বিস্তারিত ব্যাখ্যা করতে হবে। বাট আপনাদের ধৈর্য না থাকে কিছু করার নাই ভাই। শুধু অনেকে কমেন্ট করে বলবেন যে ভিডিও লেন্দি হয়। আমার কাছে ভাই এই ধরনের কমেন্ট করিয়েন না। আমার ভিডিও ভালো না লাগলে দেখবেন না, আমি আপনাদেরকে জোর করতেছি না যে আমার ভিডিও দেখেন, ঠিক আছে। একটা জিনিস বিস্তারিত বুঝতে হলে, ভালো করে আইডিয়া নিতে হলে আপনাকে বুঝতে হবে, ঠিক আছে। আপনি বিদেশে আসলেন আর টাকা পেয়ে গেলেন, বিষয়টা এরকম না। একটা মানুষ যদি 16 ঘন্টা কাজ করে দিনের মধ্যে কি আছে, মানে লাইফে কি থাকে বুঝেন, সারাটা দিন দাঁড়ায় থাকে। রেস্টুরেন্টে এই জবগুলো তো সবাই করে, রেস্টুরেন্ট ছাড়া তো জব এখানে পাওয়া যায় না স্টুডেন্টদের জন্য। তো রেস্টুরেন্টে 1 সেকেন্ডের জন্য বসার সুযোগ নাই। সেক্ষেত্রে 16 ঘন্টা দাঁড়ায় থেকে কাজ করা, আর শুধুমাত্র তো দাঁড়ায় থাকে না, কাজ করতে হয়। তো কেমন লাগে যারা করে, একবার চিন্তা করে দেখেন। তো বিষয়গুলো বুঝতে হবে, সবগুলা বিষয় আমি যদি ব্যাখ্যা না করি আপনারা বুঝতে পারবেন না। যাই হোক, একটু লাউড হয়ে গেছিলাম। তো এরপরের কথা হচ্ছে
তাহলে যারা আসলে নাইমের মতো কাজ পাবে প্রতিদিন 7 ঘন্টা করে 3 দিন, মাসে হচ্ছে 84 ঘন্টা, তাহলে সর্বনিম্ন স্যালারি যদি আমি 800 করে ধরি, এবার হচ্ছে আপনি গুণ দেবেন। এবার আপনি 84 দিয়ে গুণ দেন, 84 দিয়ে যদি আপনি 800কে গুণ দেন, আচ্ছা আমি 10 দিয়ে গুণ দিই, পরে আমি কমাবো না। তো 10 দিয়ে যদি গুণ দেই 84কে, তাহলে আসে হচ্ছে 84,000, মানে 1000 দিয়ে আর কি, 1000 টাকা যদি আমি ধরি, তাইলে হয় হচ্ছে আপনার 84,000। এখান থেকে আপনি 200 করে যদি বাদ দেন, তাহলে প্রায় 8-9 হাজারের মতো মনে হয় কমে এরকম হবে আর কি। যাই হোক, তো মোটামুটি 65, 78, 65, 68, হ্যাঁ এরকম আর কি, মানে আপনার 70,000-এর মতো আর কি, 70,000-এর মতো মাসিক বেতনটা পাবে বাংলাদেশি টাকায় যদি আমি হিসাব করি, মোটামুটি 70,000। আপনি ক্যালকুলেশন করে নিন, ঠিক আছে, 800 দিয়ে গুণ দিলে আপনি ক্যালকুলেশনটা পেয়ে যাবেন। তো দেখেন, এই হচ্ছে কথা। এখন ও যদি এইটা 3 দিন না পায়া 6 দিন পাইতো, তাহলে কিন্তু দ্বিগুণ হয়ে যাইতো, 1,40,000 হয়ে যাইতো। আর যদি ধরেন 5 দিন পাইতো, সেক্ষেত্রে হয়তো 1,20,000 হয়ে যাইতো। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়টা, এটাই হচ্ছে মূল বিষয়। এখন কথা হচ্ছে আপনি কেমনে, ভাই আমি সরাসরি বলবো যে আপনি আসলে এত টাকা ইনকাম করতে পারবেন, আপনারা কমেন্ট করেন, ভালো কথা। বাট আপনারা দূরে আছেন, আপনাদের জানার অধিকার আছে, কমেন্ট করেন, আমাকে ভাল লাগে তাই হয়তো কমেন্ট করেন। বাট আমার ভিডিওগুলো একটু বড় হবে এই কারণেই আমি আপনাকে বিস্তারিত বললে, আমি আশা করি যে এই পর্যন্ত আসেন, এখন 11 মিনিট, 11.5 মিনিটের ওপরে, প্রায় 12 মিনিটের কাছাকাছি, এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন, তাদের বিন্দু পরিমাণে মানে সাউথ কোরিয়ার পার্ট টাইম জব সম্পর্কে বা ইনকাম সম্পর্কে, মানে আমার মনে হয় না বিন্দু পরিমাণ অন্য কোথাও থেকে আপনার খুঁজতে হবে বা ধারণা বাকি থাকবে। তো যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।